আমরা সবাই লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি তার মোনালিসা ছবির জন্য, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল রাতের অন্ধকারে। যখন পুরো ফ্লোরেন্স শহর ঘুমিয়ে থাকতো, লিওনার্দো তখন মোমবাতির আলোয় মৃতদেহ কাটতেন। গির্জার কাছে তিনি ছিলেন পাপী আর আইনের চোখে অপরাধী, কিন্তু ইতিহাসের কাছে তিনি ছিলেন এমন এক মানুষ যিনি আমাদের শরীরের রহস্য প্রথমবার উদ্ধার করেছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি এই দেহগুলো কোথায় পেতেন? 1400 সালের আজকের মতো ডাক্তারি পড়ার সুযোগ ছিল না। লিওনার্দো মাঝে মাঝে হাসপাতাল থেকে বেওয়ারিশ লাশ নিতেন, কিন্তু যখন লাশের অভাব হতো তখন তিনি কবরে হানা দিতেন। রাতের অন্ধকারে তিনি বডি স্ন্যাচার বা লাশ চোরেদের সাহায্য নিয়ে নতুন কবর খুঁড়ে লাশ বের করতেন। ধরা পড়লে তো জেল হতোই, বা তার চেয়েও বড় শাস্তি হতে পারত। কেন তিনি এমন ভয়ঙ্কর কাজ করতেন তাহলে? কারণ লিওনার্দো বুঝেছিলেন যে তখনকার ডাক্তারি বইগুলো ভুল তত্ত্বে ভরা। দীর্ঘ হাজার বছর ধরে ডাক্তাররা মানুষ নয়, বরং বানর বা শূকরের শরীরের ওপর ভিত্তি করে চিকিৎসা করতেন। লিওনার্দো কোনো মিথ্যা বিশ্বাস করতে চাননি। তিনি প্রতিটি পেশি আর হাড় নিজ চোখে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন, যেন পৃথিবীর কাছে আসল সত্যটা তুলে ধরতে পারেন। এই কাজটা ছিল খুবই ভয়ঙ্কর। সে যুগে ফ্রিজ ছিল না, তাই পচন এড়াতে তিনি হাড় কাঁপানো শীতের রাতেই কাজ করতেন। সারা রাত মোমবাতির আলোয় একা একটি ঘরে মৃতদেহের সাথে কাটানো কতটা ভয়ের ছিল তা তিনি নিজের ডায়েরিতে লিখে গেছেন। তিনি লিখেছিলেন যে মৃতদেহের বীভৎস রূপ দেখে তিনি মাঝে মাঝে খুব ভয় পেতেন, কিন্তু জানার ইচ্ছা ছিল সেই ভয়ের চেয়েও অনেক বড়। তার এই পরিশ্রমের ফল বিফল যায়নি। তিনিই প্রথম মানুষ যিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের হার্টে 4টে কুটুরি থাকে। তিনিই প্রথম মানুষের মেরুদণ্ডের সঠিক ছবি এঁকেছিলেন এবং গরম মোমের সাহায্যে মস্তিষ্কের ভেতরের আকার বের করেছিলেন। তিনি যা আবিষ্কার করেছিলেন, ডাক্তাররা তা বুঝতে আরও 400 বছর সময় নিয়েছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন সত্যের সন্ধানে এক দুঃসাহসী মানুষ। তিনি অন্ধকার কবর থেকে জ্ঞান তুলে এনেছিলেন আমাদের শরীরকে চেনার জন্য।